দুনিয়া হতে গেলে দুনিয়ার মাঝে 9টি গুণের অবস্থান থাকতে হয়। আমি জানি ওই 9টি গুণের মাঝে একটিও যে আমার মাঝে নেই। আজ এই আসরে দাঁড়িয়েছি কেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তির চরণ ধরে অঙ্গে মাখবো বলে। এছাড়া যে আমার আর কোনো আশা নয়, আর কোনো বাসনা নয়। আমরা এখন যে লীলাটি শ্রবণ করব, এই অধম আশারানী দাস আমি যে লীলাটি পরিবেশন করব, ভগবান আমার 64 প্রকারের লীলা করেছেন। তার মধ্যে পালা করেছে 2টি। একটি হলো এই ভবে আসবার পালা, আরেকটি হলো এই ভব ছেড়ে চির বিদায় নিয়ে যাবার পালা। এই ভবে আমরা যতজন এসেছি প্রত্যেকের আসবার পালাটা সমাপ্ত হয়েছে। বাকি আছে কি ফিরে যাবার পালা। কোথাও হতে এলি রে মন, আবার যাবি কোথায়? একদিনও ভাবি না আমরা, তাই না? এই যে লীলাটি, যে পালাটি পরিবেশন করব, তার নাম হলো উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ। ভগবান যেমন গোষ্ঠ গোচারণে এসেছে, আবার গোষ্ঠ গোচারণ ছেড়ে ঘরে ফিরে যাবে, তেমনি ভাবে আমরা এই জগতের সকল জীব, আমরাও তো কোনো না গোষ্ঠ গোচারণে এসেছি, আমরাও আবার ফিরে যাব। হরিবল। তাই আসো সবাই মনোযোগ দিয়ে আমরা সেই ভগবানের সেই লীলাটি শ্রবণ করি। আমার এই লীলাটি পরিবেশন কালে তালে ব্যাখ্যা বিশ্লেষণে অনেক অনেক ভুল ত্রুটি হবে, নিজ ভক্তি মনে করি। ক্ষণিকের জন্য নিজের কন্যা ভেবে একটিবার আপনাদের ওই রাধা রাতুল চরণে আমায় স্থান দেবে, যেন চরণে ছাড়া করবেন না, আর একটু আশীর্বাদ করবেন, যাতে জীবনে আশা নিয়ে এখানে দাঁড়িয়েছি। 2টি কৃষ্ণ কথা বলবো বলে, গৌরী কথা বলবো তা যেন আমি আপনাদের মাঝে বলতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা পদে পদ কবি লিপিবদ্ধ করিলেন, সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর। বাবা কোথায় এসে দাঁড়ালে? আজও আমার গৌর কিশোর সুরধ্বনির তীরে দাঁড়াইয়ে আছে। এখানে কি প্রশ্ন হতে পারে না?
নদিয়ায় তো অনেক নদী ছিল, কেন প্রভু সুরধনী গঙ্গার কোলে গিয়ে দাঁড়ালো? তার একটি কারণ আছে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান আমার ভক্তির বাঞ্ছা পূর্ণ করে। একদিন বৃন্দাবনে আমার প্রাণবল্লভে গোবিন্দ গোপীগণ সহ যমুনার বক্ষে বিলাস করছে। এমন সময় সুরধনী গঙ্গা যমুনার বক্ষে বিলাস দেখে মনে মনে আক্ষেপ করছে, গোবিন্দ হে, আমি কি এমন পাপ করেছি? বলো বলো, আমি কি এমন অপরাধ করেছি? আজ তপন কন্যা যমুনা ধন্যা হয়ে গেল, তোমার চরণ পেল, তুমি তার পক্ষে বিলাস করছো, কিন্তু আমি কি অপরাধ করেছি বলো? গৌরী হে, একবারে বলো বলো, ওই পদপ্রাপ্তি আমার ভাগ্যে কেন হলো? কেন হলো না? বলো বলো, এ পদপ্রাপ্তি আমার ভাগ্যে হলো। ওই পদপ্রাপ্তি আমার ভাগ্যে হলো, হলো না। বলো বলে, আমি কি এমন অপরাধ তব চরণে করেছি? ওই পদপ্রাপ্তি আমার ভাগ্যে, আমার ভাগ্যে হলো, হলো না। প্রভু আমি করে প্রভু গো, ওই পদপ্রাপ্তি আমার ভাগ্যে কেন হলো, হলো না। দেখে দিয়ে বলেছে, গোবিন্দ এমন অপরাধ তোমার চরণে করেছি যে
আমার ভাগ্যে তোমার পদপ্রাপ্তি ঘটল না। গোবিন্দ হে, ওই ধরার মাঝে যত পাপ তাপ, যত অসহ্য ক্লেশ আমি সুরধনী গঙ্গা বহন করি, আমার মাঝে কত জনা এসে পাপ আমার মাঝে বিলিয়ে দিয়ে সে মুক্ত হয়ে যায়। প্রভু গো, সবাই তো তাদের পাপ আমার মাঝে এনে দেয়, কিন্তু বলো বলো আমি কেমন করে, আমি কোথায় গিয়ে আমার অপরাধ মোচন করব? জগতের সবাই অপরাধ আমার পক্ষে এসে ধুয়ে যায়, কিন্তু আমি কোথায় গিয়ে আমার সেই অপরাধ মোচন করব? গোবিন্দ হে, বলো বলো আমার ভাগ্যে বলো বলো কবে বা কবে বা আমার ভাগে আমার ভাইকে কবে বা কবে বা ওগো আমি কবে গোবিন্দ চরণ লাভে বলো বলো আমার ভাগ্যে আরে কবে বা কবে বা বলো বলো আমার ভাগ্যে কবে বা হবে গোবিন্দ চরণ গোবিন্দ চরণ আমি লাভ করি দিন আমার ভাগ্যে কবে
পাবো বলো বলো সেই ভাগ্য আমার আরে কবে কবে হবে ওরে আমি গোবিন্দ বলে কেঁদে বলো সেই ভাগ্য আমার কবে হবে সেই ভাগ্য আমি গোবিন্দ বলে কেঁদে বেড়াবো সেই ভাগ্য আমার কবে হবে আমি গোবিন্দ বলে কেঁদে হরিব নিতাই গৌর হরিব আমার কমিটির দাদা ভাইরা 205 টাকা আশীর্বাদ স্বরূপ এই অধম আশারানীকে দান করেছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন জন্মে জন্মে যুগে যুগে যেন আমার এই কমিটির দাদা ভাইরা এমনি ভাবে সাধুর বাজার বসাতে পারে, কৃষ্ণ নাম শুনতে পারে। নিতাই গৌর হরিব। আরেকজন ভক্ত মা তিনি আমাকে 20 টাকা দান করে আশীর্বাদ করেছেন, তাকেও আপনারা আশীর্বাদ করবেন যে মনস্কামনা নিয়ে এখানে দান করেছে, ভগবান যেন আমার তার মনস্কামনা পূর্ণ করে। নিতাই গৌর হরিব। ভগবান গোবিন্দ বলেছিল শোনো শোনো এই জন্মে তোমার অভিলাষ পূর্ণ হবে না, তবে আমি গোবিন্দ তোমায় কথা দিলাম আগত কলিযুগে আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে তোমার তীরে গিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে তোমার নাম করব, তোমার বক্ষে গিয়ে আমি লীলাবিলাস করব, তুমি এটা মনে রেখো। তাই ভক্তবাঞ্ছা গোবিন্দ আমার কি করলেন, গৌর হয়ে আজ কোথায় এসে দাঁড়ালেন। তাই বৈষ্ণবে কবি বলছে দেখো দেখো ওরে আজ দাদা কিলো রে আজ দাদা কিলো রে
করবার জন্য সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়ালো। শুধু কি দাঁড়ালো না গো, ভক্তির বাঞ্ছা পূর্ণাথী গৌরা মহারাজ নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণার্থে নাচিতে লাগিল। আমার গৌর নাচে রে, আমার গৌর নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, সবাইকে আনন্দ দিয়ে নিত্যানন্দ নাচে রে, আমার গদাধর নাচে রে, হরি বল, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আয় অন্তরঙ্গ ভক্ত হয়ে গদাধর নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, ভক্তের জোরে জড়ি করে শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, আমার গৌর নাচে রে, নাচে গৌর পূর্ববঙ্গে গৌর নাচে রে, নাচে গৌর পূর্ববঙ্গ ভক্তের বাঞ্ছা পূর্ণার্থে, বাঞ্ছা পূর্ণার্থে, ভক্তের বাঞ্ছা পূর্ণার্থে। আমার গৌরের নাচ দেখে, নিবাসের নাচ দেখে হরিবল, হরিবল কি বললো? আমার কমিটির দাদা ভাইরা আরো 110টি টাকা আমাকে আশীর্বাদ স্বরূপ দান করেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, তাদের এই দান যেন কখনো বিফলে না যায়, জন্মে জন্মে যুগে যুগে যেন কৃষ্ণ নাম শুনতে পারে, কৃষ্ণ নামের আসর বসাতে পারে এবং অন্তিম কালে যেন রাধা কৃষ্ণের চরণ লাভ করতে পারে। বিদায় গৌর হরিবল। এবং আমার গৌর হরির আনন্দ দেখে যেন গঙ্গার আর আনন্দে ভরে না, গঙ্গাও যেন আমার ঢেউয়ের তালে তালে নৃত্য করছে। এবার আমার গৌর হরি কি করলেন, ওরে খেলায়বি ওরে খেলা ওরে আমার আমার গোরা বল মালি
ওরে যেই না খেলা ওরে খেলে খেলেছিল প্রভু আমার সেই না খেলা আজি হেলেছে দেখো পদে পদকর্তা লিপিবদ্ধ করিলেন। খেলাই বিনোদ খেলা গোড়া বনমালী। এখানে আমার গৌর হরিকে কি বলা হয়েছে? গোড়া, তাই না? কেন? কেননা রাধা গোবিন্দের দুই দেহ এক অঙ্গ ধারণ করে হয়েছে গোড়া। আমার গোবিন্দের হচ্ছে গো আর রাধা রানীর রা, দুটি একত্রিত করে হয়েছে গোড়া। আবার বলা হয়েছে গোড়া সেজেছে বনমালী। কোন বনের মালী সেজেছে বাবা? এই জগতের বনের মালী। এই জগতে যদি কোনো গাছের বাগান করা হয়, সেখানে যদি কোনো আগাছা হয় গাছে, বাবা আগাছা হলো গাছের বড় শত্রু। গাছ যত বলবানই থাক, শক্তিশালী থাক, যদি আগাছা একবার গাছে হয় ওই গাছটাকে বাড়তে দেয় না। হরি বল। সেই গাছের আগাছা পরিষ্কার করতে এই জগতে মালি রাখা হয়, আগাছা পরিষ্কার করার জন্য। এখানে বৈষ্ণব কবি বললেন গোড়া সেজেছে বনমালী। কোন বনের মালী? এই যে
আমাদের প্রত্যেকটি জীবের এই যে এই দেহবন, এই দেহবনের মালিশ সেজেছে বাবা। আচ্ছা, দেহবনে কি কোনো আগাছা হয়? আছে, আগাছা আছে, হয়। দেহের মধ্যেও আগাছা হয়, যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আমিত্ব, অহংকার। হরিবল, মায়েরা এত গন্ডগোল করছেন কেন? কীর্তনের বড় শত্রু হচ্ছে কথা। একটু মা হয়ে বসে থাকুন চুপ করে, ঠিক আছে? ক্ষণিকের জন্য ভাবুন যে আপনার মেয়ে এখানে কীর্তন করছে, কীর্তনে ব্যাঘাত ঘটাবেন না। হরিবল, হরিবল। সেই আমাদের এই দেহ বাগানের যে আগাছা হয়েছে, এই আগাছাকে পরিষ্কার করতে গৌর হরিয়া আমার মালি সেজেছে, মালি সেজেছে। মালি সেজে এই ভক্তগণকে এই জীবকে ডাকছে, ওরে জীব, তোদের দেহের যে আগাছা যদি পরিষ্কার করতে হয় তাহলে কি করতে হবে জানিস? ওরে জীবি, তোরা আরে দূরে দূরে থাকিস না রে, আরে দূরে দূরে থাকিস না, একবার আমার কাছে আয়। আমি যে তোদের ওই আগাছা পরিষ্কারের একটি মহা ঔষধ দান করব। সেই মহা ঔষধটি কি? অনার পৈত চরে নিচিরা করুণাই অবরে তীর্ণ কলাও, সমার পৈত মন্নাদ তর্জল রস সভক্তি শ্রিয়ং হরিপ্রটদ টিমি সুন্দর। এই যে হরিবল, এই যে এই আগাছা পরিষ্কার করার জন্য যে আমি যা দান করব, এই মহা ঔষধ যে একবার সেবন করতে পারি, যে একবার ধরার মতো ধরতে পারে, তার দেহে এই বৈভব জগতে কোনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা স্পর্শ করতে পারে না। তার দেহকে কোনো জ্বালা যন্ত্রণা স্পর্শ করতে পারে না। এই যে অনার পৈত, অর্থাৎ যে নাম কোনো কালে কোনো দিন অর্পণ করা হয়নি, আজ সেই নাম আমি তোদের দিতে এসেছি। করেছি, একবার আমার কাছে আয়। গৌর হরি আমার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিব মোর এই হরি নাম। ভাই নিতাই বলেছি, দাদা তুমি তো নাম বিলাতে যাচ্ছ, দেখো যেন জাতির বিচার করো না। এ নাম বিলাতে যাবে, কোনো জাতির বিচার করবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যাকে পাবে তাকেই নাম বিলাবে। তাই গৌর হরি আমারে কি করিলেন? আজ নদীয়ার পথে পথে, গৌর আমার নামে ঝোলানি ঘুরে বেড়ায়। আর এই দুটি নয়নে যাহাকে দেখতে পাই,
গলা জড়াইয়ে ধরে বলি তোমরা যে যাহা করো না ভাই একবার হরি বলে দুটি নয়ন ভেসে ভেসে চলো তোমরা কৃষ্ণ বলে নয়নে জলে বেশে তোমরা কৃষ্ণ বলে নয়ন জলে বেশি বেশি চলো না ওরে তোমরা কৃষ্ণ বলে নয়ন জলে ওরে বেশে চলো না কৃষ্ণ বলে নয়ন জলে বেশি বেশি চলো ওরা তোমাদের হলে দয়া বলে নয়ন জলে ওরে বেশে চলো না ওরে তার হলে দয়া ও তার হলে হতে পারে তোমরা কৃষ্ণ বলে নয়ন জলে বেশি বেশি ওরে তোমরা একবার মুখে বলো বলো হরি হরি তোমরা মুখে বলো
একবার বদন করে তোমাদের নাম দিতে তোমরা সবাই সবাই কাঁদো ওরে যদি বাবা করে আশা তোমরা সবাই মদন করে যদি তোমাদের ভব করে আশা জাগে এবারে বলা ওরে বেলি দেখি গৃহেতে
আজ